স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার কথা কি শোনা যায়? না ভাইয়া। এখন দেখা যায়? হ্যাঁ ভাইয়া, এখন দেখা যায়। ওকে, ঠিক আছে। তাহলে ব্যতিহার কথা, মুখ্য কথা, প্রযোগ কথা, তাহলে আমরা ক্লিয়ার। এবার পরবর্তীতে আমরা যাই। তাহলে আমরা কর্তৃকারক দেখলাম, এবার আসে আমরা কর্মকারক। কর্ম আর সম্পাদন কারকের ক্ষেত্রে এই কনসেপ্টটা অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, যে কাকে কাকে যারা যদি প্রশ্ন করি ক্রিয়াকে, তাহলে আমরা যে উত্তর পাবো। আচ্ছা, আমরা আগে কর্মকারক আর হচ্ছে সম্পাদন কারকের বিষয়টা। কর্মকারকে আমরা কি দেখছি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্মকারক। আর সম্পাদন কারকের ক্ষেত্রে শুধু কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটা হচ্ছে সম্পাদন কারক। এটা তাহলে আমরা কর্মকারক কি জানি, কি বা কাকে দ্বারা প্রশ্ন যদি করি ক্রিয়াকে, তাই না? তাহলে এখানে ভিখারিকে ভিক্ষা দাও, কাকে ভিক্ষা দাও? ভিখারিকে ভিক্ষা দাও। এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে যেহেতু ভিখারিকে সত্য ভিক্ষা ত্যাগ করা দাও। বোঝাচ্ছে, সত্য ত্যাগ করে দান করা বোঝাচ্ছে, যার কারণে এটা কি কারক? সম্পাদন কারক। আর ধোপার ক্ষেত্রে তো তা না, এটা তো আমি বলে দিলাম। সম্পাদন তাহলে এটা হচ্ছে কি? কর্মকারক। তার ধোপাকে কাপড় দাও, এটা হচ্ছে কর্মকারক। অন্তর্জনে দেহ আলো, তাহলে অন্তর্জনকে কি করো, মানে দেহ আলো বলতে অন্তর্জনকে হচ্ছে দেহ সাহায্য করো আলো। বা দান করো, বা চক্ষু দান করার একটা বিষয় আছে না ওটা। কিন্তু চক্ষু দান করলে বিনিময়ে কি আমরা কিছু নিই? তা কিছু নিই না। বা আমরা যদি অন্ধ লোককে সাহায্য করি তাহলে তার কাছ থেকে বিনিময়ে কিছু নিই না কিন্তু। হ্যাঁ, তাহলে না, এটা এটা হচ্ছে কোন কোন বিভক্তি? এটা হচ্ছে সরি, কোন কারক? সম্প্রদান কারক। এটা হচ্ছে সম্পাদন কারকের সম্প্রদান সপ্তমী কারক। বিভক্তি। হ্যাঁ, অন্তর্জনে অন্তর্জন যোগ এ, এই বিভক্তি, তাহলে যুক্ত হয়ে কি হচ্ছে? অন্তর্জনে শেষে কি শব্দ, শব্দ শেষে কি এ বিভক্তি আছে, তাই এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। সম্পাদন কারকের সপ্তমী বিভক্তি। কাকে আমরা সাহায্য করব? অন্ধজনকে। তারপরে দেখুন, দোকানদারকে টাকা দাও। তাহলে আমরা যদি কিয়াকে যদি জিজ্ঞেস করি কাকে দাও, দোকানদারকে দাও, তাহলে এটা আমরা কি জানি যে দোকানদার। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্মকারক, তাই না? আর সম্পাদন কারকের ক্ষেত্রেও তাই, কাকে দ্বারা কর্মকারক যে উত্তর পাবো। কিন্তু দোকানদারকে টাকা দিলে, আমরা তো এমনি এমনি টাকা দিই না। দোকানদার যদি আমাদেরকে কিছু দেয় তবে আমরা টাকাটা দিব, এমনি এমনি তো টাকাটা দিয়ে দিচ্ছি না দোকানদারকে। তার জন্য এটা সম্পাদন কারক না হয়ে কি হবে? কর্মকারক হবে। ক্লিয়ার? কর্মকারক। জি ভাইয়া। জি ভাই, ক্লিয়ার। শেষে কি বিভক্তি আছে? কে বিভক্তি যুক্ত আছে, তাই না? শব্দ শেষে কে বিভক্তি। আর কে জি বিভক্তি কে ভাই। রে, এটা হচ্ছে কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি, তাই না? দ্বিতীয় বিভক্তি। হ্যাঁ, দ্বিতীয় বিভক্তি। আর চতুর্থ বিভক্তিও কিন্তু কে রে হলো চতুর্থ বিভক্তি হয়, কিন্তু এখানে চতুর্থ বিভক্তি হবে না, সম্পাদন। কারণ হ্যাঁ, এটা কিন্তু সম্পাদন কারকের ক্ষেত্রে সম্পাদন কারক কে রে না। হলো চতুর্থ বিভক্তি। যেহেতু এটা সম্পাদন কারক না, তাই এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। জি ভাইয়া। এবার আসে আমরা কর্ম আর করণ কারকের দ্বন্দ্ব নিয়ে আমরা একটু ক্লিয়ার হই। হ্যাঁ, এই বিষয়টা। তো আমরা হচ্ছে করণ কারক কি জানি, যে কিসের দ্বারা প্রশ্ন, ক্রিয়াকে যদি কিসের দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা কি কারক? করণ কারক। করণকারক। আর যদি কি বা কাকে দ্বারা কর্মকারক। প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কি? কর্মকারক, তাই না? কর্মকারক। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কর্মকারক, আর কিসের দ্বারা যদি প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে করণ কারক। এখন এখানে দেখুন, নাহিদ বল খেলে, এটা কোনটা নিচে আন্ডারলাইন করা? বলের নিচে, তাই না?
তাহলে বলটা হচ্ছে কোন জি কারক? ভাইয়া। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে এটা ক্রিয়া করণ কারক। কোনটা? এখানে ক্রিয়া কোনটা বলেন তো? বল। খেলে খেলে। এখন তাহলে হ্যাঁ, ক্রিয়া খেলে কোনটা খেলে করেন? কি কোশ্চেন করলে আমরা বল উত্তর পাবো সেটা আমরা দেখি। আহ, যে হচ্ছে কি খেলে না কিসের দ্বারা খেলে? নাহিদ কিসের দ্বারা খেলে? কি বল দ্বারা খেলে? কিন্তু খেলে। কি খেলে? কিন্তু এখানে কিন্তু বয়নি, খেলার নামটা কিন্তু বয়নি। বল কি খেলে। খেলা খেলে? বল খেলে। কিন্তু কিসের দ্বারা যদি আমরা জিজ্ঞেস করি তবে কিন্তু এখানে আমরা সঠিক এটা পাচ্ছি যে কিসের দ্বারা খেলে? বল দ্বারা খেলে। তাহলে এটা কি কারক? করণ বল কারক। দ্বারা। এর বলটা হচ্ছে উপকরণ, যে উপকরণের মধ্যে দিয়ে করণ কারক। ক্রিকেট, ফুটবল, তারপরে ভলিবল যে কোনো খেলা খেলতে পারে। হ্যাঁ, বলটা একটা উপকরণ, যে উপকরণটা ব্যবহার করে সে খেলবে। আর এখানে নাহিদ ক্রিকেট খেলে। তা নাহিদ কি খেলে? ক্রিকেট খেলে। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি? ক্রিকেট। আর এটা কিন্তু কোনো উপকরণ না। ক্রিকেট কি কোনো উপকরণ? এটা খেলার নাম। এটা না, উপকরণ এটা বা খেলা। যন্ত্র হইতে হবে। হ্যাঁ, খেলার নাম। হ্যাঁ, করণ কারক হইতে হলে কি হতে হবে? কিসের দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া লাগবে? আর কিসের হচ্ছে দ্বারা? হ্যাঁ, উপকরণ বা যন্ত্র হইতে হবে। তো এই ক্রিকেট কি নাহিদ কিসের দ্বারা খেলে? ক্রিকেট দ্বারা খেলে। এটা হইলো? ক্রিকেট। হ্যাঁ, কি না খেলে? ক্রিকেট। ভাইয়া। ক্রিকেট না, খেলে। কি দ্বারা কোশ্চেন করলে উত্তর পাচ্ছে? কিসের দ্বারা ক্রিকেট কিন্তু খেলে। বলছে না। ওটা মাত্র উপকরণ বা যন্ত্রের ক্ষেত্রে হবে। তো ক্রিকেট কোনো উপকরণ বা যন্ত্র না, এটা একটা খেলার নাম। সো এটা যদি আমি কোশ্চেন করি কি খেলে? খেলার নাম। কি খেলে? উত্তর পাচ্ছি ক্রিকেট খেলে। ক্রিকেট খেলে। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কোন কারক? কর্মকারক। 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 তাহলে আমরা ক্লিয়ার এটা। এবার হচ্ছে নাহিদ তাস খেলে। এখানে কি খেলে? তাস খেলে। তাহলে তাস হচ্ছে কি একটা উপকরণ। তাস খেলে। এটা কিন্তু এটা হচ্ছে যত করণ কিসের দ্বারা খেলে? কারক। তাস দ্বারা খেলে। তাস কিন্তু কিনতে পাওয়া যায়, তাই না? তাস দ্বারা কাগজের খেলে। তৈরি। কাগজের তৈরি তাস। এটা একটা উপকরণ যার মাধ্যমে আমরা খেলবো। ওকে। তারপরে নাহিদ কি খেলে? দাবা খেলে। কি খেলে? দাবা খেলে। তাহলে এটা হচ্ছে কর্মকারক, কারণ দাবা একটা খেলার নাম। আর ওই দাবা খেলার সময় যে বোর্ড, ঘুটি গুলো ইউজ করি ওগুলা কি উপকরণ? ওগুলো হচ্ছে করণ কারক। বাট উপকরণ। আমরা যে খেলাটা খেলছি এটা হচ্ছে দাবা, খেলার নাম দাবা। কি খেলে? দাবা খেলে। তাহলে এটা কোন কারক? কর্মকারক। দাবাটা কোনো উপকরণ বা যন্ত্র না, খেলার নাম। এটা তাসও তো মানুষ খেলে তাহলে। তাস কিন্তু এখানে হচ্ছে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাস, তাস যদি এখানে বলে তাহলে আপনার হচ্ছে করণ জি কারকই ভাইয়া। হবে, কর্মকারক হবে না। এবার হচ্ছে অপাদান কারক। কোনো কিছু থেকে পতিত মানে পড়া, বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, দূরীভূত, রক্ষিত, আরম্ভ, উৎপন্ন, ভীত, পালানো, এগুলো যদি বোঝায় তাহলে সেটা কোন কারক হবে? অপাদান কারক হবে। তাহলে এখানে দেখুন, গাছ থেকে পাতা পড়ে, আন্ডারলাইন করা। তাহলে কোথা থেকে পাতা পড়ে? গাছ থেকে পাতা পড়ে। এটা কি পতিত হওয়া গাছ বোঝাচ্ছে। থেকে। তাহলে এটা হচ্ছে বিচ্যুত, তাহলে অপাদান কারক। কোথা থেকে পতিত হলে বুঝালে সেটা কি কারক হবে? অপাদান কারক হবে। তারপরে কোথা থেকে অপাদান বৃষ্টি কারক। পড়ে? মেঘ থেকে বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়া ক্রিয়া, মেঘ ক্রিয়াকে থেকে। কোশ্চেন করলাম। কোথা থেকে? কোথা থেকে? মেঘ থেকে। মেঘ থেকে। মেঘ থেকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অপাদান কারক। গৃহীত, কোনো কিছু থেকে যদি আমরা পাই তাহলে আমরা হচ্ছে মুক্তা যে পাচ্ছি কোথা থেকে পাচ্ছি? যুক্তি থেকে। এখান থেকে আমরা মুক্তাটা পাচ্ছি। তারপরে দই হয়, দই হওয়া এটা হচ্ছে যুক্তি ক্রিয়া। থেকে। কোথা থেকে দইটা হয়? দুধ থেকে। কোনো কিছু থেকে দুধ গৃহীত, থেকে। কোনো কিছু থেকে যদি দুধ আমরা থেকে। পাই, গৃহীত মানে গ্রহণ। কোনো কিছু থেকে যদি আমরা কোনো কিছু পাই তাহলে সেটা হচ্ছে অপাদান কারক। তারপরে হচ্ছে এভাবে করে জাত, বিরত, যেমন পাপে বিরত হয়। কি থেকে বিরত হব? পাপ থেকে বিরত হব। হ্যাঁ, তো এটা হচ্ছে অপাদান পাপে। কারক। হ্যাঁ, কোথা থেকে বিরত হব? পাপ থেকে বিরত হব। এটা দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, কোথা থেকে? গাছ থেকে। দেশ থেকে, তাই না? তাহলে এটা কি দূরীভূত হওয়া দেশ দেশ বোঝাচ্ছে? থেকে। থেকে। দূরীভূত হওয়া বোঝাচ্ছে, হুম, তাই না? তবে বিপদ থেকে হুম। বাঁচাও। কোথা থেকে বাঁচাবে আমাকে? বিপদ থেকে, তাই না? তাহলে কোথা থেকে প্রশ্ন করলে বিপদ যেখানে থেকে। হচ্ছে উত্তর পাচ্ছি, তার রক্ষিত। মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে অপাদান কারক। আর এটা কি অর্থে? রক্ষিত অর্থে, রক্ষা করা অর্থে। হ্যাঁ, এরকম। তারপরে শুক্রবার থেকে আমার পরীক্ষা শুরু, তার মানে এখানে এই যে আরম্ভ, শুরু, আরম্ভ। আরম্ভ। তাহলে কবে থেকে শুরু আমার পরীক্ষা? শুক্রবার থেকে। আরম্ভ বোঝাচ্ছে, অপাদান কারক। উৎপন্ন, তিলে শুক্রবার তৈল হয়। থেকে। কোথা থেকে তৈল হয়?
তিলের তৈল হয়। কোথা থেকে তেল উৎপন্ন হয়? উৎপন্ন তিল থেকে তৈল তিলে উৎপন্ন হয়, তাই না? এটা দ্বারা কি বোঝাচ্ছে যে তিল থেকে তিলে তৈল তিলে হয় মানে কি? তিল থেকে তেলটা উৎপন্ন হচ্ছে। তাহলে উৎপন্ন তিল এটা হচ্ছে অপাদান উৎপন্ন কারক। অবদান কারক। আচ্ছা দিদি এটা বলে তিলের তৈল আছে, ওটা হচ্ছে অধিকরণ কারক হবে, কারণ কোথায় তেল আছে, তিলে তৈল আছে, ওটা একটা স্থান, জায়গা, তার জন্য একটা অধিকরণ কারক। কোথায় তেল আছে? তিলের মধ্যে তেল আছে। বুঝতে পেরেছেন? কোথায় দ্বারা প্রশ্ন করে যদি উত্তর হুম, পায় তাহলে সেটা হচ্ছে অধিকরণ কারক। ক্লিয়ার? বুঝছি। হ্যাঁ, তাহলে তিলে তৈল আছে, ওটা হচ্ছে অধিকরণ কারক। তা তিলের মধ্যে তেল আছে, তিলটা হচ্ছে একটা জায়গা যার মধ্যে তেলটা থাকবে। ওকে, এখন হচ্ছে আমরা উপাদান আর অধিকরণ কারকের মধ্যে কিছু কনসেপ্ট ক্লিয়ার করি। অধিকরণ কারক কোথায়, ক্রিয়াকে যদি কোথায় দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা কোন কারক? অধিকরণ কারক। তার মানে এখানে কি স্থান আসবে, সময় আসবে, হ্যাঁ, কাল, এসব বিষয়গুলো, এই কনসেপ্ট গুলো আসবে কোথায়? অধিকরণ কারকে। হ্যাঁ, তারপরে শুরু 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 কোথা থেকে হচ্ছে, আরম্ভের বিষয়টা আসবে। হ্যাঁ, তো ঢাকা থেকে রংপুর যাব, হ্যাঁ, তাহলে কোথা থেকে রংপুর যাব, কোথা থেকে কোশ্চেন করলে আমরা যে এটা উত্তর পাবো সেটা ঢাকা কোন কারক? থেকে। ঢাকা থেকে আরম্ভ অর্থে ওটা বোঝাচ্ছে, প্রথম তাই না? হচ্ছে অপাদান। অপাদান কারক। কোথা থেকে যে কোশ্চেন করলে যে উত্তর পাবো সেটা কোথায় যাব, কোথা থেকে যাব, ঢাকা থেকে যাব। আর এটা আরম্ভ অর্থে, তাই না? আমরা ঢাকা থেকে স্টার্ট করছি, যাত্রাটা কোথা থেকে স্টার্ট করছি? ঢাকা থেকে। তাহলে আরম্ভ অর্থে ঢাকা এই যে দেখুন, ঢাকা এই যে আরম্ভ বা থেকে শুরু, এই যে দেখছেন, এটা হচ্ছে অপাদান কারক। হ্যাঁ, কোথায় যাব, কোথায় যাব? রংপুর। রংপুর। তাহলে আমরা যদি ক্রিয়াকে রংপুর। কোথায় দ্বারা প্রশ্ন করে কি পাচ্ছি? রংপুর পাচ্ছি, তাই না? রংপুর পাচ্ছি, তাহলে এটা কোন কারক? জি ভাইয়া। রংপুরটা রংপুর অধিকরণ। অধিকরণ কারক। অধিকরণ। তাহলে আমরা যদি ক্রিয়াকে কোথায় অধিকরণ দ্বারা প্রশ্ন কারক করলে যদি উত্তর পাই তাহলে সেটা কি কারক হবে? অধিকরণ কারক হবে। অধিকরণ কারক। এখানে দেখুন, তিলে তৈল হয়। কোথায় তৈল হয়? তিলে তৈল হয়। হ্যাঁ, উৎপত্তি বোঝালে অপাদান। অপাদান কারক হতো। তো কোথা থেকে তেল হয়? তিল থেকে তেল হয়, তাই না? এটা হচ্ছে অপাদান কারক। আর এখানে তিলের সাথে এই বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা কোন বিভক্তি? সপ্তমী। 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 তিলে তৈল আছে, সপ্তমী। কোথায় তেল আছে? তিলে তৈল আছে, এটা হচ্ছে অধিক। এটা হচ্ছে কোথায় তেল আছে? তিলে তেল আছে, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। আর এখানে অধিকরণ। সপ্তমী বিভক্তি। তো বাকিগুলো এমনি পড়লে সব বুঝতে পারবেন। আর অধিকরণ কারককে আবার তিন ভাগে ভাগ করেছে। এটা হচ্ছে কালাধিকরণ। কালাধিকরণ মানে সময়। আধারাধিকরণ মানে স্থান বোঝাচ্ছে। ভাবাদিকরণ। আর একটা হচ্ছে ভাবাধিকরণ মানে বিষয় বোঝাবে। এই তিনটা থাকবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন চলে যায় কালাধিকরণ। সময়, যে সময় ক্রিয়া সম্পন্ন হয় তাকে কালাধিকরণ অধিকরণ কারক বলে। প্রভাতে সূর্য ওঠে, কখন সূর্য ওঠে? প্রভাতে, এটা কিন্তু সময় বোঝাচ্ছে। প্রভাতে প্রভাতে। হ্যাঁ, তারপরে শরতে শাপলা ফোটে, কোন সময় শাপলা ফোটে? শরতে, তার এটা কালাধিকরণ। শরতে। শরতে আর আধারিধিকরণ মানে স্থান বোঝাবে, যে স্থানে ক্রিয়া সম্পূর্ণ হয়, স্থান। তার মানে আমরা যদি কোথায় দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা স্থানের বিষয়টা পেয়ে যাব। বাড়িতে কেউ নেই, কোথায়, কোথায় কেউ নেই? বাড়িতে কেউ নেই, তাই না? বাড়িতে। হ্যাঁ, তাহলে জি এখানে হচ্ছে ভাইয়া এটা হচ্ছে আধারাধিকরণ। এবার আছে ভাবাধিকরণ, বিষয় বুঝালে। আধারাধিকরণ। যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোন রূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তবে তাকে ভাবাধিকরণ বলে। আর ভাবাধিকরণে সবসময় সপ্তমী বিভক্তি হবে। তার মানে আরেকবার দেখুন, কোন ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়া মানে বাকি যে আরেকটা ক্রিয়া থাকবে তার অভিব্যক্তি প্রকাশ করবে, মানে প্রথম ক্রিয়াটা পরের ক্রিয়ার, মানে প্রথম ক্রিয়াটার উপর ডিপেন্ড করবে পরের ক্রিয়াটা। হ্যাঁ, তো যেমন দেখুন, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, তাহলে সূর্য উদয়, এটা কি একটা ক্রিয়া। আর দূরীভূত হওয়া, এটাও কি ক্রিয়া, তাই না? সূর্যটা উঠছে বলে কি ক্রিয়া অন্ধকারটা দূরীভূত হচ্ছে, তাই না?
সূর্যটা উঠছে বলেই কি হচ্ছে, অন্ধকারটা দূরীভূত হচ্ছে। তার মানে কি, এই ক্রিয়াবাচকের কারণে এই ভাবের কি হচ্ছে, অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে, এটার অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে এই ভাবে, তাই না? দূরীভূত হওয়া, কারণ সূর্যোদয় হচ্ছে বলে কি অন্ধকারটা দূরীভূত হচ্ছে, মানে এটা হচ্ছে বলে এটা হচ্ছে, সূর্যটা উদয় হচ্ছে বলে অন্ধকারটা দূরীভূত হচ্ছে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। কান্নায় শোক মন্দীভূত হয়, তাহলে এখানে হচ্ছে কান্না করা, এটা কি, এটা একটা ক্রিয়া, আর মন্দীভূত হওয়া এটা একটা ক্রিয়া। তো কান্নাটা হচ্ছে বলে কি শোকটা মন্দীভূত হচ্ছে, এটা মানে এটা হচ্ছে বলে এটা হচ্ছে মন্দীভূত হচ্ছে, এটাই। তারপরে হাসিতে মুক্তা ঝরে, হাসাটা কি ক্রিয়া, আর ঝরাটাও কি ক্রিয়া, আসছে বলে মুক্তাটা ঝরছে। হ্যাঁ, তারপরে জলে কুমির ডাঙ্গায় বাঘ। হ্যাঁ, তাহলে এখানে এই জল আছে বলে, জলে কুমির আছে বলে কি ডাঙ্গায় বাঘ আছে, বুঝতে পারছেন? মানে বাঘও কি কোথায় থাকতো, জলে থাকতো। ক্লিয়ার কনসেপ্ট সবাই? জি ভাইয়া ক্লিয়ার। এগুলোই এনাফ, আর লাগবে না। কারক শেষ, কারক এগুলোই, যেগুলো মাথায় রাখতে পারবে কারক আটকাতে পারবে না। আজকের টপিক ক্লিয়ার সবাই? কারক জি ভাইয়া ক্লিয়ার। আরো কোনো কোশ্চিন বা কিছু বলার আছে? আমি কিন্তু কালকে বাংলা পরীক্ষা নেব আর রসায়ন পরীক্ষা নেব, কিন্তু বাংলা তো শেষ হয়েছে তাই না? আমি একটা কাজ করি, গণিতের ইয়াগুলো দিয়ে দিই, গণিতের যে পিডিএফ বাকি আছে, যে ইয়াগুলো আছে ওগুলো আজকে রাতে হচ্ছে দিয়ে দিব আপনাদেরকে। তো যতক্ষণ না পিডিএফ দিচ্ছি আর ক্লাসের লিংক দিচ্ছি, রেকর্ড ক্লাস দিচ্ছি গণিতে, ততক্ষণ পর্যন্ত আপনার কি করবেন বলেন তো, এই বাংলা আর রসায়নটা পড়তে থাকবেন। কি পড়বেন? বাংলা আর রসায়নটা পড়তে থাকবেন, বুঝতে পেরেছেন? জি কারো কোনো ভাইয়া। কোশ্চিন আছে? ভাইয়া এখন যে ক্লাস করানো সেটা রেকর্ড ক্লাস দিবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব, রেকর্ড করে রেখেছি, কিছুক্ষণ পরে আপলোড দিব, তো ক্লাস শেষে আপলোড দিব, ইউটিউবে আপলোড হয়ে গেলে দেন আপনাদেরকে লিংক দিয়ে দিব। ভাইয়া ওকে ফিজিক্স ভাইয়া। দুইটা প্রশ্ন বুঝি নাই। বুঝি না? বলছি ফিজিক্স দুইটা প্রশ্ন, এই যে আজকে যে এক্সাম দিছি না, এটা প্রশ্ন দুইটা বুঝি না। আচ্ছা, আমাকে হচ্ছে আবার মেসেজ দেন তো কোন দুইটা প্রশ্ন বুঝতে পারেন নাই। আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন বা কিছু বলার আছে? না। না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।